শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের পর পাল্টা হামলা চলছে। এদিকে লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। সৌদি আরবের আরামকোর তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলার ঘটনায় কার্যক্রম বন্ধ রয়েছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলার ঘটনা ঘটে। এদিকে ইরানি হামলায় বাহরাইনে প্রবাসী এক বাংলাদেশি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২ জন। অন্যদিকে ইরানের হামলায় কুয়েতের আকাশে যুক্তরাষ্ট্রের F-15 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় সোমবার সকালে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় একটি মার্কিন F-15 যুদ্ধবিমানে আগুন ধরে যাওয়ার পর সেটি বিধ্বস্ত হয়। অন্যদিকে সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডোলিডেস রবিবার দিবাগত রাতে হামলার ঘটনা ঘটে। আর মার্কিন প্রতিরক্ষা কমান্ড জানিয়েছে রবিবার ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৩ জন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের মধ্যে অন্তত ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ইরানে যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের টালমাটাল পরিস্থিতিতে বিশ্ব রাজনীতি কোন পথে যাবে, এই বিষয়ে আরও জানতে যুক্ত হচ্ছি রাজনীতি বিশ্লেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধার সঙ্গে এবং ভূ রাজনীতি, অর্থনীতি নানা বিষয় এসবের সাথে সম্পৃক্ত এবং বাংলাদেশ আসলে কোনো ধরনের বিপদের মধ্যে পড়তে যাবে কিনা কিংবা পড়বে কিনা সেই বিষয়ে আসলে কথা বলতেই উনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, আপনাকে স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ চলছে, এই যুদ্ধ পরিস্থিতিতে আপনার কাছে একটু জানতে চাই যে অনেক সমীকরণ রয়েছে, ভূ রাজনীতির সমীকরণ, আর্থিক সমীকরণ। বাংলাদেশে আসলে কি হতে পারে, মানে বাংলাদেশের বিষয়ে আসলে আপনি কি বলবেন? বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো। না, প্রথম কথা হচ্ছে যে কোনো যুদ্ধ করলে তো সেটা পুরো দেশে পৃথিবীতেই একটা এফেক্ট পড়ে, কিন্তু ইরানের যে যুদ্ধটা হচ্ছে সেটার ক্ষেত্রে বাংলাদেশের উপরেও এফেক্টটা আসলে সরাসরি যেখানে পড়ে সেটা হচ্ছে আপনার মধ্যপ্রাচ্যে যে আমাদের যে বিশাল একটা শ্রম বাজার আছে আপনি জানেন, সেই শ্রম বাজারের যে যারা যুক্ত সেখানে একটা যদি মধ্যপ্রাচ্যের সাথে যদি যুদ্ধ করে সেটা একটা প্রথম ডিরেক্ট একটা এফেক্ট আমাদের সাথে সরাসরি চলে আসে, যেটা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্টর সাথে যুক্ত। কারণ আপনি জানেন আমাদের রেমিটেন্সের একটা বিশাল অংশ কিন্তু এই মধ্যপ্রাচ্য থেকেই আসে। এটা ভিন্ন প্রসঙ্গ যে কেন আমরা অন্য শ্রমবাজার তৈরি করতে পারিনি বা শ্রমবাজারটি কেন ওই ডিপেন্ডেন্সিটা আছে, তো সেটা একটা ভীষণ ভাবে আমাদের জন্য এটা চিন্তারও বিষয়। কারণ আপনার যদি যে ইরানের যে যুদ্ধটা আপনি খেয়াল করে দেখবেন যে যুদ্ধটা কিন্তু ইরানের আক্রমণটা কিন্তু আমেরিকাতে ডিরেক্ট এরকম হচ্ছে না, সরাসরি সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের দিকে। এবং সেখানে যদি একটা এই ধরনের একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়, যুদ্ধের পরিবেশ তৈরি হয়, তখন আমাদের যে বিপুল পরিমাণ শ্রমবাজার বা শ্রমশক্তি সেটা ডিরেক্টলি এফেক্ট হবে খুব স্বাভাবিকভাবে। আমাদের শ্রমিকদের সাধারণ সময়ে আমরা নিরাপত্তা দিতে আসলে খুবই ব্যর্থ। সেক্ষেত্রে যুদ্ধ যারা ওখানে অবস্থান করছেন সেখানে যদি এরকম কিছু হয়, সেখানে আমি রিয়েলি ডাউট যে সেখানে আমাদের শ্রমিকদের নিশ্চয়তাই বা কতটুকু থাকবে। এটা আমাদের একদম সরাসরি আমাদের ইকোনমিকেও আসলে হার্ম করবে, এটা একটি। দ্বিতীয় হচ্ছে আপনি জানেন যে আমাদের ইকোনমির একটা বিশাল অংশ তো আমরা ইকোনমিক্যালি আমেরিকার সাথেও কিন্তু কানেক্টেড। কারণ আপনি জানেন যে আমেরিকার আমাদের শ্রম গার্মেন্টস সেক্টর, সেকেন্ড আমাদের আরএনজি সেক্টর যে বলেন, সেটা কিন্তু আমেরিকান বায়ার্স দের সাথে সরাসরি যুক্ত। তো সেক্ষেত্রে আমাদের পলিটিক্যাল পজিশন বলেন বা আমাদের অবস্থান বলেন, সেটি কিন্তু আমাদের অর্থনীতি, আমাদের নিরাপত্তা এবং বাংলাদেশের নেক্সট 5 ইয়ার্স অর টু 10 ইয়ার্স এর ইকোনমিক ফিউচার, শ্রমবাজার, সেগুলো সবকিছুর সাথে কিন্তু কানেক্টেড ভাবে দেখা দিচ্ছে। তো বাংলাদেশকে আসলে কি ধরনের পলিসি গ্রহণ করা উচিত আপনার কাছে কি মনে হয়? দেখেন এখানে আমি যদি নৈতিক বা জায়গা থেকে বলি, একাডেমিকের জায়গা থেকে বলি, যে স্টেটমেন্টটা পররাষ্ট্রনীতি যেটা দিয়েছে সেটা নিয়ে আপনার মানবিকতা এবং পজিশন সেই জায়গা থেকে অবশ্যই আরো বেশি কঠোর হওয়া উচিত ছিল। অবশ্যই আমি এটা মনে করি মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারভেন্স নিয়ে সাম্রাজ্যবাদী শক্তি নিয়ে কথা বলা যুক্তিযুক্ত ছিল, কিন্তু এট দ্য সেম টাইম এটাও সত্য যে স্টেটমেন্টটা দেয়া হয়েছে সেটা হয়তো বা আমার যেটা মনে হয়েছে যে আমাদের এই শ্রমবাজার এবং অর্থনীতি এটা কি করে, কারণ আমাদেরকে আসলে এই মুহূর্তে পজিশন নেওয়ার মতো পজিশন আমাদের নাই, কিন্তু আমরা একটা ব্যালেন্স করতে পারাটা খুব জরুরি। কারণ যুদ্ধ কিছু দেয় না, যুদ্ধ কিন্তু নেয়।
মানে এটা বুঝতে হবে। এবং উনাদের যে যুদ্ধ, সেই যুদ্ধের ক্ষেত্রে উনাদের স্বার্থ থাকে, উনাদের খনি তেল এগুলো অনেক কিছু স্বার্থ থাকে। মার্কিন সাম্রাজ্যের অনেক বিশাল বড় একটা হিস্ট্রি আমরা জানি, সেটা সমগ্র বিশ্বব্যাপী। কিন্তু সেই হিস্ট্রিতে সেখানে সেই ফাঁদে আমরা পড়বো কিনা সে বিষয়ে সতর্ক থাকাটা হচ্ছে সবচেয়ে জরুরি। কারণ আমাদের কিন্তু ওই অর্থে কোনো চুক্তি বা ওই ধরনের কোনো লাভজনক কোনো ক্ষেত্র বা ন্যাচারাল রিসোর্স ওইভাবে কিন্তু কিছু নাই, বরঞ্চ আমাদের ডিপেন্ডেন্সি আছে। দ্যাট ইজ ভেরি মানে কনসার্নে নেওয়ার মতো বিষয়। এই বিষয়গুলোকে আমার মনে হয় মাথায় রাখা উচিত। এবং কোনো ধরনের উস্কানিমূলক, এটা খুব জরুরি, কোনো ধরনের উস্কানিমূলক ফাঁদে আমাদের পড়া উচিত না। কারণ আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই যে এর আগে বয়কট ফ্রান্স নামক একটা মুভমেন্ট হয়েছিল এরদোগানের আওয়াজ তুলে, এবং সেখানে দেখা গিয়েছিল যে পুরো পৃথিবীতে অন্য কোনো দেশ না, জি শুধুমাত্র বাংলাদেশের ছবিটাই আল জাজিরায় একদম বড় করে জি এসেছিল। ঠিক আছে, তো এই ধরনের কোনো উস্কানিতে ফাঁদে পড়া যাবে না। ফাঁদে এবং পড়া যাবে না। বেশ আমাদেরকে আমাদের গুরুত্বপূর্ণ, স্বার্থে মানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা চলে এসেছে আপনার বক্তব্য থেকে, কথা থেকে। আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।